দীর্ঘ সময় ধরে বিজ্ঞানীরা ধারণা করেছেন সূর্য ধীরে ধীরে ঘুমের মতো এক নিস্তব্ধ অবস্থায় চলে যাচ্ছে, আর এ সময়টি গভীর সৌর ন্যূনতম নামে পরিচিত। এর শুরু হয়েছিল ১৯৮০-র দশকে এবং শেষ হয় ২০০৮ সালে। কিছু বিজ্ঞানীর ধারণা সূর্যের এই শান্ত অবস্থা হয়তো কয়েক শত বছর ধরে চলবে। তবে ২০০৮ সালে হঠাৎ অদ্ভুতভাবে সক্রিয় হয়ে ওঠে সূর্য, যেন নিজেই ঘুম থেকে জাগিয়ে তুলেছিল নিজেকে। তারপর থেকে সূর্য ক্রমশ আরও সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে সূর্যে আরও বেশি প্লাজমা বিস্ফোরণ ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র লক্ষ্য করেছেন নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকেরা, যা সূর্যের কার্যকলাপ বাড়ারই ইঙ্গিত বলে দাবি তাদের। এর মানে হচ্ছে সূর্য থেকে আরও ঘন ঘন সৌরছটা, কোরোনাল ভর নির্গমন ও ভূচৌম্বক ঝড় ঘটতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট /গিয়ার। গবেষকরা বলছেন এর প্রমাণও এরই মধ্যে মিলেছে। বিশেষ করে গত বছর সূর্য গত ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় তৈরি করেছিল, যার ফলে উত্তর মেরুর আলো এতটাই দক্ষিণে পৌঁছেছিল যে মেক্সিকো পর্যন্ত তা দেখা গিয়েছে। পৃথিবীতে আমরা নর্দার্ন লাইট বা অরোরার যে সুন্দর দৃশ্য দেখি তা পুরো ঘটনার একটি ছোট অংশ মাত্র। সৌরঝড় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির জন্য বড় হুমকি হতে পারে। বিদ্যুৎ সরবরাহের নেটওয়ার্ক, জিপিএস এবং রেডিও সিগন্যাল সৌরছটার প্রভাবে সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব সৌরঝড় নাসার আর্টেমিস মিশনকেও বাধাগ্রস্ত করতে পারে। নাসার এই মিশনের লক্ষ্য মানুষকে আবার চাঁদে পাঠানো ও পরবর্তী সময় মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি নেওয়া। এ কারণে বিভিন্ন মহাকাশ সংস্থা এখন নিজেদের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা উন্নত করতে কাজ করছে, যাতে ভবিষ্যতে মহাকাশে আরও ভয়াবহ আবহাওয়ার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারেন তারা। সৌরঝড়ের কারণে মানুষের শরীর পুড়ে যাবে বা এক্স-রে রশ্মিতে ক্ষতিগ্রস্ত হবে এমনটি নয়, কারণ আমাদের পৃথিবীর ঘন বায়ুমণ্ডল ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এক ধরনের প্রাকৃতিক ঢালের মতো আমাদেরকে স্বাভাবিকভাবেই এর থেকে সুরক্ষা দেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রযুক্তিগত যন্ত্রপাতি এ সৌরঝড় থেকে সুরক্ষা পাবে না। সৌরঝড় তৈরি হলে সূর্যের জট পাকানো চৌম্বক ক্ষেত্র টানতে টানতে হঠাৎ ছিঁড়ে গিয়ে আবার সংযুক্ত হয়। এ প্রক্রিয়ায় সূর্য থেকে প্রচণ্ড শক্তি ও বিকিরণ বেরিয়ে আসে। এই বিকিরণ ও শক্তির বিস্ফোরণ কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীতে পৌঁছতে পারে। তখন এটি স্যাটেলাইট, ইন্টারনেট সংযোগ, এমনকি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে। ঘটনাটি প্রথমে শুনতে কল্পকাহিনীর মতো মনে হলেও এর ঝুঁকি একেবারেই বাস্তব। ১৯৮৯ সালে একটি সৌরঝড়ের কারণে তৈরি ভূচৌম্বক ক্রিয়া কেবল ৯০ সেকেন্ডের মধ্যেই কানাডার কুইবেক প্রদেশে লাখ লাখ মানুষের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল। ধারণা করা হচ্ছে আগামী বছরগুলোতে এ ধরনের সৌরঝড় আরও ঘন ঘন ঘটবে। ফলে এসব প্রযুক্তিকেও সময়ের সাথে নিজেদের মানিয়ে নিতে ও আরও টেকসই হতে হবে, বিশেষ করে এখন যখন মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে।